তৃণমূল পঞ্চায়েত মেম্বার আইএসএফ এ যোগদান করলো। প্রিয় দর্শক, এই মুহূর্তে মিনাখা বিধানসভা থেকে বড় চমক। কারণ এমন কথা কেন বলছি, মিনাখা বিধানসভার অন্তর্গত পদ্মপুকুর গ্রাম 213 বুথে একাধিক তৃণমূলের মেম্বার আইএসএফ এ যোগদান করলো এবং সামনে পঞ্চায়েত ভোটে লড়াই করবে আইএসএফ এর হয়ে। এবং আইএসএফ এর বুথ সভাপতির হাত ধরে যোগদান করলো তৃণমূলের একাধিক পঞ্চায়েত সদস্য এবং বুথ সভাপতি থেকে মেম্বার আইএসএফ এর ঝান্ডা হাতে নিয়ে প্রতিজ্ঞাবদ্ধ করলেন। আমাদের ক্যামেরার মুখোমুখি হয়ে আরো কি বলছেন তারা দেখুন বিস্তারিত খবরে। আমাদের টিএমসির বুথ সভাপতি ছিলাম আমি দীর্ঘদিনের। এখন আমাদের টিএমসির যা পরিস্থিতি ভাঙন, আমরা টিএমসির দলে আর নেই। আমরা এখন আমাদের নওশাদ ভাইজানের ইন্ডিয়া সেকুলার ফ্রন্টে আমরা যোগ দিয়েছি। আজ থেকে আমরা শপথ নিয়েছি আমরা ইন্ডিয়া সেকুলার ফ্রন্ট করব। আমি আর টিএমসির মেম্বার নেই, আমি এখন আইএসএফ এর যোগ দিয়েছি। আমি ইতি সমর্থন করেছি 213 নম্বর। হ্যাঁ, অবশ্যই থাকবে। সময় অবস্থার পরিপ্রেক্ষিতে হিন্দু মুসলিমের একটা লড়াই চলছে। এই হিসেবে সব মুসলমান যদি একত্রিত না হয়, মুসলমানের উপর দিয়ে আরও অনেকই চাপ আসবে। সেই ক্ষেত্রে আমরা বর্তমান সময় আমরা চিন্তাভাবনা নিয়েছি যে টিএমসি পার্টি করছিলাম, এখন বর্তমানে আমরা আইএসএফের সাথে যোগ দেবো। আমাদের যে নেতৃত্ব যে ভাইজান, উনি আমাদের মুসলমানের হয়ে যা লড়ছে, সেই হিসেবে আমরা সবাই মিলে একত্রিত হয়ে আইএসএফের ঝান্ডা ধরে আমরা সামনে পঞ্চায়েতে আমরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় যাতে জিততে পারি, সেই হিসেবে আমরা একত্রিত হয়ে আমাদের 213 নম্বর বুথ থেকে আমরা সবাই মিলে এক হয়ে আমরা আইএসএফে যোগ দিয়েছি। তা কম বেশি আমাদের সদস্য রয়েছে বুথ কমিটি 20-22 জন, সবাই মিলে আমরা যোগ দিয়েছি। অবশ্যই দেখা যাবে, নিঃসন্দেহে। কোনো জোর নাই, জবরদস্তি নাই। আমাদের মুসলমান ভাইজান, আমাদের বর্তমান ইন্ডিয়ান সার্কুলার ফ্রন্টের যিনি আমাদের অভিভাবক, তিনি একমাত্র আমাদের মুসলিম কওমের হয়ে লড়াই করছে। বাংলায় যে দল বর্তমান এসেছে, সে দল আমাদের মুসলমানের পক্ষের নয়। আমরা সবাই এই মুসলমান কওম একত্রিত হয়ে একসঙ্গে একই ঝান্ডা ধরে একই পার্টি সবাই আগামী দিনও আমরা করব, সামনে পঞ্চায়েতেও সেইভাবে আমরা এখান থেকে আইএসএফের প্রার্থী যিনি দল আমাদের যা সিলেক্ট করবে তাকে আমরা সেইভাবে নির্বাচিত করে পঞ্চায়েত বডিতে পাঠাবো। আগামী দিন আমি যে সুপারভাইজার আছি, আমার যা সরকারি যে কাজ, সেটা আমি আমার এই বর্তমান যে আইএসএফের যে কমিটি হবে, এই দলের সঙ্গে এই দলের কাছেই আমার সমস্ত কাজ কারবার যা আমার অফিসিয়াল ভিডিও থেকে জেলা থেকে যা আমাদের অর্ডার হবে আমাদের ক্ষেত্রে, আমার সে কাজগুলো এই হাউসে আমাদের যে কমিটি থাকবে সেখানে পেশ করা হবে। এই কমিটি তার পরিচালনা করে সেই কাজগুলো আগামী দিন তোলা হবে। আমাদের টিএমসির বুথ সভাপতি ছিলাম আমি দীর্ঘদিনের। এখন আমাদের টিএমসির যা পরিস্থিতি ভাঙন, আমরা টিএমসির দলে আর নেই। আমরা এখন আমাদের নওশাদ ভাইজানের ইন্ডিয়া সেকুলার ফ্রন্টে আমরা যোগ দিয়েছি। আজ থেকে আমরা শপথ নিয়েছি আমরা ইন্ডিয়া সেকুলার ফ্রন্ট করব এবং সামনে পঞ্চায়েতে আমরা তার হয়ে লড়ব, যাতে আমরা পঞ্চায়েত দখল করতে পারি। একসাথেই দেখা যাবে এবং একসাথেই লড়বো। আমরা একই জাত ধর্মের মানুষ এখানে বসবাস করি। এখানে আমাদের মিলেমিশে থাকাটাই আমরা উচিত মনে করি এবং একসাথে আমরা সমতালে যুদ্ধ করে দেবো। না, কোনো জোর জবরদস্তি নেই, আমরা নিজের থেকেই এসে ধরেছি। বিধানসভায় আজ দেখলাম একাধিক সহকর্মী আইএসএফের ঝান্ডা ধরে আজ যোগদান করলেন। মূলত কি কারণে আজকে যোগদান করেছে? দেখুন, আজকের দিনের পরিস্থিতি খুবই খারাপ, কারণ বাংলায় বিজেপি সরকার চলে এসছে। তার জন্য আমাদের এখানে টিএমসিদের যা দেখলাম সরকার আর নেই, তার জন্য এখন আমরা নতুন করে আইএসএফ করলাম। 21 থেকে করছি কয়েকজন ধরে, এখন ফের করছি আমরা ফের আবার টিএমসিদের সঙ্গে নিয়ে ওদের নিয়ে ঝান্ডা ওরা অবশ্যই আসলো, আমাদের সঙ্গে যোগাযোগ করলো।
যে আমরা আইএসএফে যোগ দেবো, এই কারণে ওদের নিয়ে আমরা ঝান্ডা ধরিয়েছি। আমরা এই 2026-এ দেখলাম ভোটের পর এই মিনাখাবা বিধানসভা একাধিক জায়গায় খাওয়া দাওয়া দিচ্ছে আইএসএফের পক্ষ থেকে। এসব কি তোলাবাজির টাকা খাওয়া দাওয়া দিচ্ছে না না, নিজের বাড়িতে? আমাদের এইসব যা ভাইরা আছে, এইসব ছেলেপিলে সব নিজেরা টাকা তুলেই আমরা খাওয়া দাওয়া দিই। এই যে গঠন করেছেন আপনারা আইএসএফের, এই গঠন কি একেবারে থাকবে না আবার কিছুদিন পরে মূলত গায়েব না হয়ে না যাবে? না, আমরা যদি ভাঙা হলে তাহলে 21 থেকেই ভেঙে দিতাম। আমরা 21 থেকে সংগঠন করে আসছি আইএসএফ এর সংগঠন, সেই হিসেবে আমরা দীর্ঘদিন করে যাব। বেশ কিছুদিন পরে মুসলিমদের কুরবানি ঈদ, তার আগে রাজ্য সরকার বলে দিয়েছে কুরবানি করা যাবে না, 14 বছরের নিচে গরু কুরবানি করা যাবে না। তা নিয়ে আপনাদের কি মতামত? রাজ্য সরকার বলে দিয়েছে আমরা করবো না, তা কি আছে? আমরা নাই খাবো না, আমরা 5 বছর খাবো না গোশ, তা কি আছে? গরুর জায়গায় ছাগল আমরা কুরবানি করবো, তা কি আছে? এতে কোনো অসুবিধা নেই, আমাদের পক্ষে কোনো অসুবিধা হবে না। আইন অনুযায়ী আমরা কাজ করছি, তা কি আছে? নতুন আইন করে 14 বছর না হলে খাওয়াই যাবে না।